ভাইরে ভাই, ইন্ডিয়া তো মনে হচ্ছে নিউজিল্যান্ডকে ডেকে নিউজিল্যান্ডের সঙ্গে রীতিমতো ছেলে খেলা শুরু করেছে। এরকম মার মানে কারা মারে ভাই? 150+ রান মাত্র 10 ওভারেই চেস, তার উপর 8 উইকেট হাতে থাকতে নিউজিল্যান্ডের বোলারদের রীতিমতো ছেলে খেলা করছে। তাদের মনে হয় বোলারই মনে করছে না ভারতীয় ব্যাটসম্যানরা। অভিষেক শর্মা ও বলছে আগের ম্যাচে তো আমায় জিরোতে আউট করেছিস, এই ম্যাচে তার একদম সুদ সমেত প্রতিশোধ নেব। 20 বলে 68, 14 বলে 50 করেছে সে। তার গুরুদেব অর্থাৎ যুবরাজ সিং এর রেকর্ড আরেকটু হলেই ভেঙে দিয়েছিল। তার ছিল 12 বলে 50। আমার মনে হয় না যে সেই রেকর্ড বেশি দিন ধরে রাখতে পারবে, কারণ তার শিষ্য শর্মাজি যা শুরু করেছে, এই রেকর্ড আর বেশি দিন ধরে রাখার নয়। আজই করেছে 14 বলে 50, পরের ম্যাচে হয়তো 12 বলে 50 করে দিতে পারে, কারণ তাকে তো বিশ্বাস নেই। এত বড় বড় ছয় মারছে, প্রতি বলে বলে ছয়, চার। 20 বলে 68 মানে কম? 340+ স্ট্রাইক রেট, 5টা ছয়, 4টে চার। আবার তার সঙ্গে তো আমাদের সূর্য ভাইয়ের ফর্মও ফিরে এসছে, ঠিক বিশ্বকাপের আগেই। আগের ম্যাচেও 37 বলে 82 না 86, এই ম্যাচেও 26 বলে 57, 200+ স্ট্রাইক রেট। তার উপর আমাদের পকেট ডাইনামো ঈশান কিষান 13 বলে 28। কি বলবে? তিনটে প্লেয়ারই 200+ স্ট্রাইক রেটে ব্যাট, তার উপর শর্মাজি তো 300+ স্ট্রাইক রেটে। একমাত্র যেটা খারাপ লাগছে সেটা সঞ্জু স্যামসং এর জন্য। এই ম্যাচে সে গোল্ডেন ডাক হয়, কি বলবো তাকে? এত এত জাস্টিস করে তাকে দলে আনা হলো, চান্সের পর চান্স তাকে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো চান্সেরই সে ফায়দা তুলতে পারছে না। ঠিক বিশ্বকাপের আগেই তার ফর্ম গেছে, পুরোপুরি গেছে। 3টে ম্যাচের মধ্যে একটা ম্যাচও সে খেলতে পারেনি। আমার মনে হচ্ছে এইবারে বিশ্বকাপে তাকে হয়তো ডাক আউটে বসে খেলা দেখতে হবে, কারণ ঈশান কিষানের যে ফর্ম চলছে, ঈশান কিষান কিন্তু ফার্স্ট উইকেট কিপার চয়েস হিসেবে থাকতে পারে অ্যাজ এ ওপেনার। ঈশান কিষান অভিষেক শর্মার সাথে ওপেন করবে, আর তিলক বর্মা যদি ফিট হয়ে আসে তো তিলক বর্মা 3-এ খেলবে। সঞ্জু স্যামসনের কিন্তু সেখানে কোনো চান্সই হবে না। তো আগে দেখো পরের ম্যাচে সঞ্জু স্যামসনকে খেলায় কি খেলায় না। আর যদি খেলায়, আমার মনে হয় একটা ভালো রান তাকে করতে হবে, ভালো না মানে ভালো থেকেও ভালো রান তাকে করতে হবে, নাহলে কিন্তু বিশ্বকাপ বা এই দলে থাকলেও তোমার প্লেইং 11-এ কিন্তু আসতে পারবে না। আমরা কিন্তু সঞ্জু স্যামসনকে এরকম ভাবে চিনতাম না, তাকে চিনতাম তার অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ে, কিন্তু তার এই অ্যাগ্রেসিভ ব্যাটিং কিন্তু বিগত কয়েক ইনিংস ধরে আমরা দেখতে পাচ্ছি না, সেটাকে খুব আমরা মিস করছি। আমরা চাই যে পরের ম্যাচে সঞ্জু স্যামসন খেলুক এবং একটা ভালো স্কোর করুক এবং নিজের জায়গাটা ওপেনিংয়ে বজায় রাখুক। আর হচ্ছে আমাদের ক্যাপ্টেনের কথা কি আর বলবো, 26 বলে 57। আগের ম্যাচেও একটা দুর্দান্ত নক, এই ম্যাচেও একটা দুর্দান্ত নক। ঠিক বিশ্বকাপের আগেই আমাদের ক্যাপ্টেন সূর্যভাও কিন্তু তার বিরাট ফর্মে ফিরে এসেছেন, এবং আশা রাখবো বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত কিন্তু এই ফর্মটাই বজায় রাখুক, কারণ এই বছর ভারতের কাছে একটা বিরাট ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। ভারত পুরো একদম ইতিহাস গড়ার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, কারণ এর আগে কোনো টিম T20 বিশ্বকাপে কিন্তু তার ট্রফিটাকে ডিফেন্ড করতে পারেনি, এবং এবং কোনো টিম কিন্তু নিজের দেশে কিন্তু কখনো T20 বিশ্বকাপ জেতেনি। তো ভারতের কাছে এটা একটা বিরাট সুযোগ, এবং ভারতের টিম যা ফর্মে আছে, বিশ্বকাপ সিলেক্ট হওয়া টিম যা ফর্মে আছে, এখানে কিন্তু ভারতের বিশ্বকাপ জেতার চান্স রয়েছে 90%, 90 to 95%। তো ভারতের কিন্তু এবারে বিশ্বকাপে একটা ব্যালেন্স টিম রয়েছে। যদি তুমি ব্যাটিং দেখো, বোলিং দেখো, সব কিন্তু ব্যালেন্সে রয়েছে। ব্যাটিং এ অভিষেক শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন কিন্তু আছে, হয়তো সে ফর্মে নেই কিন্তু সে ভালো খেলোয়াড়। তারপরে হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, বিগত 2 ম্যাচে তো এদের ব্যাটিংই আসেনি, তার আগেই ম্যাচ জিতে গেছে। তো এদের ব্যাটিং আসলে কি হবে একবার ভাবো। তারপরে রয়েছে আমাদের আকসার প্যাটেল, বোলিং এ যদি দেখো বুমরা, সে এই ম্যাচে প্রমাণ করে দিল সে কেন বিশ্ব সেরা বোলার। তারপরে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণুইকে নিয়ে দু কথা বলি। রবি বিষ্ণুই এই ম্যাচে যা বল করেছে এবং যা ফিল্ডিং করেছে, একটা দুর্দান্ত ক্যাচ ধরেছে। কুলদীপের কিন্তু ভাই এখানে প্রশ্ন উঠবে, কুলদীপের কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়াবে রবি বিষ্ণুই, কারণ কুলদীপের কিন্তু রিসেন্ট ফর্ম খুব একটা ভালো নয়। আর রবি বিষ্ণুই যে ম্যাচটা দেখালো, আজকে যে খেল দেখালো, সেখানে কিন্তু খুব ভালো সে বল করেছে। তো কুলদীপের একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে রবি বিষ্ণুই, কারণ বরুণ চক্রবর্তী তো খেলবেই, 100% বরুণ চক্রবর্তী খেলানো হবে, কারণ সেই মাপেরই বলার এবং তার রিসেন্ট ফর্মও দুর্দান্ত। বরুণ চক্রবর্তী, বুমরা খেলবে। হ্যাঁ, আর একটা রয়েছে কে, হর্ষিত রানা। হর্ষিত রানা কিন্তু আর্শদীপ সিং এর বাধা হয়ে দাঁড়াতে পারে, কারণ আর্শদীপ সিং কিন্তু উইকেট পেলেও তার ইকোনমি কিন্তু বহুত হাই, অনেক রান খাচ্ছে। হর্ষিত রানা রান ঠিকঠাক খাচ্ছে, কিন্তু তার একটা প্লাস পয়েন্ট হলো সে ব্যাটিং করতে পারে। তার প্রমাণ তোমরা থার্ড ওডিআইতে পেয়ে গেছো হয়তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আর কিছুক্ষণ দাঁড়িয়ে গেলেই ম্যাচটা হয়তো বের করে নিয়ে যেত, একটা ইতিহাস হয়ে যেত ভারতের বুকে। তো আর কিছু বলার নেই। যারা যারা এই ম্যাচটা দেখেছো, অনেকেই টিভিতে দেখেছো, মোবাইলে দেখেছো, আবার অনেকে তো সম্পূর্ণ দেখতেও পারেনি।
কেউ তার কাজ সারতে গেছে অর্ধেক হাফ খেলা দেখে এক ইনিংস থেকে, কেউ খেতে গেছে, তার কাজ শেষ হওয়ার আগে তার খাওয়ার আগেই দেখছে ম্যাচ শেষ হয়ে গেছে। এসে তারা হতাশ, কারণ এই খেলাটাই খেলেছে ভারত। নিউজিল্যান্ডের প্লেয়াররা তো অভিষেক শর্মা, সূর্যকুমারের ব্যাট চেক করছে, তোমরা কি ব্যাট নিয়ে খেলছো যে এত বড় বড় 6-4 মারছো। তো একটা কথাই বলবো, তোমরা যারা ক্রিকেট প্রেমী আছো তারা অবশ্যই প্রার্থনা করো যে এই ফর্মটা যেন বিশ্বকাপে শেষ অবধি বজায় থাকে এবং ভারত যেন একটা বিশ্বকাপ জয় করে বিশ্বের মধ্যে একটা ইতিহাস গড়ে তুলতে পারে। তো আজকে এইটুকুই রইলো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় বন্দে মাতরম।